আজকে আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জ্বর কেন হয়, অর্থাৎ জ্বরের মেকানিজম। আমরা তো সবাই জানি যে শরীরের তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, স্বাভাবিকের চাইতে বেড়ে যায়, তাহলে সেটাকে আমরা জ্বর বলি। কিন্তু আসলে এই তাপমাত্রা কেন বাড়ে, এটা ফিজিওলজিক্যাল কারণগুলো, মেকানিজম বা মেকানিজম অফ ফিভার নিয়ে আসুন আমরা শুরু করি। আমরা জানি যে জ্বর হচ্ছে শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা থাকে সেটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, যেটাকে পাইরেক্সিয়া বা হাইপারথার্মিয়া এই নামেও জানা হয়। এটা কিন্তু আমাদের শরীরে একটা ন্যাচারাল ডিফেন্স প্রসেস, অর্থাৎ স্বাভাবিক প্রতিরক্ষার একটা অংশ জ্বর, এবং শরীরে উত্তাপ সৃষ্টির মাধ্যমে জীবাণু ধ্বংস করার জন্য একটি প্রক্রিয়া। আর শরীরে উত্তাপ উৎপাদনের মাধ্যমে শরীরে যে প্রদাহগুলো হচ্ছে এবং যে ক্ষয়গুলো বা ক্ষতিগুলো হচ্ছে সেগুলোকে রিপেয়ার করার একটা প্রচেষ্টা। এবং এটাতে অর্থাৎ যখনই আমাদের বডি টেম্পারেচার বৃদ্ধি পায় তখনই আমাদের অ্যান্টিবডিগুলো স্বাভাবিকভাবে বেশি প্রোডাকশন হয় এবং সক্রিয় হয়ে ওঠে, এবং এটাতে টিউমারের গ্রোথ অপেক্ষাকৃত কমানোর একটা প্রচেষ্টা। জ্বর কিন্তু অবশ্যই খারাপ, কিন্তু সে পর্যন্ত খারাপ যে পর্যন্ত এটা আমাদের শরীরের বিরুদ্ধে একটা অবস্থা তৈরি করে। কিন্তু সেগুলোর আলোচনা আমরা আজকে করব না, আমরা আজকে আলোচনা করবো মূলত জ্বর নিয়ে। জ্বর নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে স্বাভাবিকভাবে জানতে হবে যে আমাদের স্বাভাবিক বডি টেম্পারেচার কত। আমাদের স্বাভাবিক বডি টেম্পারেচার 36.7 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 37.2 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা সেন্টিগ্রেডের হিসেবে। এবং যদি আমরা ফারেনহাইটের হিসাব করতে চাই তাহলে এটা হচ্ছে 97.2 ডিগ্রি ফারেনহাইট থেকে 98.6 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে আমাদের নর্মাল বডি টেম্পারেচার। অর্থাৎ আমাদের মস্তিষ্কের বিশেষ একটি অংশ যেটাকে বলা হয় হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস এই টেম্পারেচারটাকে আমাদের শরীরের জন্য উপযোগী করে সেট পয়েন্ট হিসেবে তৈরি করে। আমরা জানি যে যে তাপমাত্রায় তুষারপাত হয়, আমরা যদি সেন্টিগ্রেডের হিসেবে বলি 0 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তুষারপাত হয়। ফারেনহাইটের হিসেবে বলতে গেলে 32 ডিগ্রি থেকে 36 ডিগ্রি ফারেনহাইটে তুষারপাত হয়। এই যে তুষারপাত হচ্ছে, অর্থাৎ বাইরের যে আবহাওয়া, এটা যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে বা আমাদের হাইপোথ্যালামাস এই টেম্পারেচারটাকে 96.7 ডিগ্রি সেন্টিগ্রেডে যেভাবেই হোক রাখবে বা রাখার প্রক্রিয়া করবে। এভাবে করে সে তার শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। এটা হচ্ছে সেট পয়েন্ট। এবং যেটা আপনি যদি এমন হয় যে অনেক বেশি উত্তাপের মধ্যে গেলেন, হাইপোথ্যালামাস সেটাকেও নিয়ন্ত্রণ করে আপনার বডি টেম্পারেচারটাকে 36.7 ডিগ্রি থেকে 37.2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে রাখবে। ফারেনহাইটের হিসেবে যেটাকে আমরা বলবো 97.2 ডিগ্রি ফারেনহাইট থেকে 98.6 ডিগ্রি ফারেনহাইট। এখানে সর্বনিম্ন আমরা যদি ধরতে চাই তাহলে 97.2 ডিগ্রি ফারেনহাইট, যেটা থাকে আমরা যখন খুব গভীর বিশ্রামে থাকি, এবং এটা ঘটে রাত্রি 2টা থেকে 4টার মধ্যে। অর্থাৎ রাত্রি 2টা থেকে 4টায় আমাদের বডি টেম্পারেচার 97.2 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় আসে, এবং এই সময় আমাদের মেটাবলিক রেট অনেক কম হয়। আর আমরা যখন খুব সক্রিয় থাকি সেই সময় আমাদের বডির টেম্পারেচার সর্বোচ্চ হতে পারে 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37.2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং এই সময়টা হয় দুপুর 12টা থেকে 2টার মধ্যে, যখন আমরা খুব বেশি অ্যাক্টিভ থাকি। এখন কিছু ন্যাচারাল প্রসেস আছে যে প্রসেসগুলোতে বডি টেম্পারেচার বাড়তে পারে। অর্থাৎ বাড়তে পারে বলতে এই নয় যে সেটাকে আমরা পাইরেক্সিয়া বা ফিভার বা হাইপারথার্মিয়া বা বাংলায় জ্বর বলবো। যে সমস্ত অবস্থায় শরীরের তাপমাত্রা সামান্য বাড়তে পারে
সেগুলোর মধ্যে এক্সারসাইজ একটা, অর্থাৎ আপনি যখন এক্সারসাইজ করবেন সেই সময় আপনার বডি টেম্পারেচার বাড়বে, অর্থাৎ আপনার মেটাবলিক রেট সেই সময় বৃদ্ধি পাবে এবং আপনার বডি টেম্পারেচার সামান্য বাড়বে। এটা জ্বর নয়। আপনি যখন সাইক্লিং করবেন অথবা দৌড়াবেন সেই সময় আপনার মেটাবলিক রেট বাড়বে এবং আপনার বডি টেম্পারেচার সামান্য একটু বাড়বে। প্রেগনেন্ট অবস্থায় অর্থাৎ গর্ভাবস্থায় বডি টেম্পারেচার বাড়বে। এগুলো জ্বরের মধ্যে গণ্য নয়, এগুলো শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। আবার মেনস্ট্রুয়েশন বা ঋতুস্রাবের পূর্বে অনেক নারীর শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। অনেকে বলেন যে ওভুলেশনের সময় শরীরের তাপমাত্রা সামান্য একটু বৃদ্ধি পায়। এগুলো সবই স্বাভাবিক, এগুলোকে আমরা জ্বর হিসেবে গণ্য করব না। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসি, সেটা হচ্ছে আমরা এই জ্বরটাকে 3টা গ্রেডে ভাগ করি। যদি এটা 98.8 ডিগ্রি ফারেনহাইট থেকে 100.6 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে হয় তাহলে আমরা এটাকে বলবো লো গ্রেড ফিভার। যদি 100.8 ডিগ্রি ফারেনহাইট থেকে 104.9 ডিগ্রি ফারেনহাইট হয় তাহলে সেটাকে আমরা বলবো হাই গ্রেড ফিভার। এবং 104.9 ডিগ্রি ফারেনহাইটের উপরে হলে আমরা এটাকে বলবো হাইপার পাইরেক্সিয়া। এবং হাইপার পাইরেক্সিয়া অবশ্যই বিপজ্জনক, মারাত্মক, প্রাণসংশ ব্যবস্থাও বটে। এজন্য কোনটা কোন গ্রেডের জ্বর এটা আমাদের জানা বিশেষভাবে জরুরি। এবার আমরা সাধারণ যে কারণগুলো থাকে জ্বরের, সেই জ্বরের কারণগুলোতে আসি। প্রথমত বিভিন্ন অণুজীব যেগুলো বা জীবাণু, সেগুলো শরীরে সংক্রমণ সৃষ্টি করা, এটা একটা অন্যতম কারণ। বিভিন্ন ধরনের প্রদাহ অথবা প্রদাহজনিত রোগ, এটা জ্বরের একটা অন্যতম কারণ। মারাত্মক আঘাত, এটা একটা জ্বরের অন্যতম কারণ হতে পারে। ভীষণ ভয় পাওয়া, এটাও জ্বরের একটা কারণ হতে পারে। অতিরিক্ত সূর্যের তাপে থাকা অথবা হিট স্ট্রোক অথবা আগুনের কাছে থাকা এবং সেই কারণে বডির টেম্পারেচার অত্যাধিক বৃদ্ধি পাওয়া বা জ্বর হওয়া, এটা হতে পারে। হিট স্ট্রোক খুব কমন। অত্যাধিক শারীরিক পরিশ্রম, এই কারণে শরীরের তাপমাত্রা বাড়তে পারে এবং হালকা জ্বর হতে পারে। অনাহারে থাকা, দীর্ঘদিন অনাহারে থাকা, এক্ষেত্রেও জ্বর হতে পারে বা হবে। দাঁত উদ্গমন, শিশুদের যখন দন্তোদ্গম হয় সেই সময় জ্বর হতে পারে বা হয়, বা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। শরীরে কোনো ক্ষতিকর জীবাণু বাইরে থেকে প্রবেশ করা, শরীরের বিশেষ করে রক্তের মাধ্যমে বিশেষ কিছু ঔষধ প্রয়োগ করা যেগুলোতে আমাদের শরীরে জ্বর সৃষ্টি হতে পারে, খুব দ্রুত কোনো ঔষধ প্রয়োগ করা এবং বিশেষ করে স্যালাইন অথবা ইঞ্জেকশন ধরনের কোনো ওষুধ যদি দ্রুত শরীরে প্রবেশ করানো হয় সেক্ষেত্রে জ্বর আসতে পারে বা আসার সমূহ সম্ভাবনা থাকে। এবং তীব্র রক্তক্ষরণ, অনেক রক্তক্ষরণের ক্ষেত্রেও জ্বর আসতে পারে। এবার আমরা জ্বরের মূল মেকানিজমটাতে আসি। জ্বরের মূল মেকানিজম বুঝতে গেলে আমাদেরকে প্রথমত 3টা বিষয় বুঝতে হবে। তার মধ্যে পাইরোজেন্স একটা। দ্বিতীয় যে মেকানিজম সেটা হচ্ছে শরীরে অত্যাধিক তাপ উৎপাদন হওয়া কিন্তু আনুপাতিকভাবে সেই তাপের নিষ্কাশন না হওয়া, অর্থাৎ অত্যাধিক তাপ উৎপাদন হচ্ছে কিন্তু তাপ নিষ্কাশন হচ্ছে না। এই ক্ষেত্রে শরীরের তাপমাত্রা বাড়বে এবং পাইরেক্সিয়া দেখা দিবে। আর শরীর থেকে শরীরের আভ্যন্তরীণ উত্তাপ বাইরে বের হতে না পারা, মেকানিজম গুলো এই 3টা প্রধান। এর মধ্যে আমাদের মূল আলোচনার আজকে বিষয়বস্তুটা যেটা থাকবে সেটা হচ্ছে পাইরোজেন্স, এবং পরবর্তীতে আমরা এক্সেসিভ হিট প্রোডাকশন এবং অপেক্ষাকৃত কম তাপ নিষ্কাশন হওয়া এটা নিয়ে আলোচনা করব। এবং পরবর্তীতে আমরা আলোচনা করব যে শরীর থেকে তাপের নিষ্কাশনের ঘাটতি, এই 3টা বিষয় নিয়ে। তার মধ্যে পাইরোজেন্সকে নিয়ে আমাদের আলোচনাটা, পাইরোজেন্স আসলে কি, প্রথমে আমাদেরকে জানতে হবে পাইরোজেন্স কি। পাইরোজেন্স হচ্ছে যা পাইরেক্সিয়া সৃষ্টি করে, অর্থাৎ জ্বর উৎপাদী, যেটা জ্বর সৃষ্টি করার ক্ষমতা রাখে, তাই পাইরোজেন্স। আপনারা দেখবেন সব রোগে কিন্তু জ্বর হয় না। কেউ যদি ব্রণ নিয়ে আসে তো তার জ্বর হবে না। কেউ যদি নখে ইনফেকশন নিয়ে আসে বা নখে ছত্রাকের সংক্রমণ নিয়ে আসে তার জ্বর হবে না বা জ্বর নিয়ে এসে আসবে না। যদি কারো গালে ম্যাস্তা হয় তো তার জ্বর হয় না।
সাধারণ ছোটখাটো যে লাইপোমা গুলো হয় সেগুলোতে কোনো জ্বর হয় না। আবার কিছু রোগ আছে যেগুলোতে জ্বর হয়। তো কিছু রোগ আছে যেগুলো জ্বর উৎপাদন করে। তো কিছু রোগ বলতে কি, আসলে কিছু রোগ হচ্ছে কিছু বাইরের বা ভেতরের সাবস্ট্যান্স বা জীবাণু বা যেটাই বলি না কেন, সেগুলোকে আমরা বলবো পাইরোজেন্স, অর্থাৎ জ্বর উৎপাদন করার ক্ষমতা যারা রাখে। পাইরোজেন্সকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এক্সোজেনাস, আরেকটা হচ্ছে এন্ডোজেনাস। এক্সোজেনাস হচ্ছে যেগুলো বাইরের থেকে জ্বর উৎপাদন করার ক্ষমতা সৃষ্টি করে এবং বাইরে থেকে এসে শরীরে প্রবেশের মাধ্যমে জ্বর উৎপাদন করার ক্ষমতা রাখে। আর এন্ডোজেনাস হচ্ছে আমাদের শরীরের আভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, যেগুলো আমাদের শরীরের বডি টেম্পারেচার বৃদ্ধি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরা দুটো উভয়ই পাইরোজেন্স। এবার আমরা যদি এক্সোজেনাস অর্থাৎ যেটা বাইরে থেকে আসে সেটাকে যদি আমরা আলাদা করে চিন্তা করি, তাহলে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিভিন্ন ধরনের জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন ধরনের ইনফ্লামেশন, এগুলো বাইরের, এগুলো এক্সোজেনাস। আবার আছে কিছু ড্রাগ, যেমন অ্যাম্ফোটেরিসিন বি, অ্যালোপুরিনল, ভ্যানকোমাইসিন। এই তিনটা খুব কমন ড্রাগ যারা বডি টেম্পারেচার বৃদ্ধি করে বা পাইরেক্সিয়া সৃষ্টি করার ক্ষমতা রাখে, বা এক্সোজেনাস পাইরোজেন্স। এন্ডোজেনাসের মধ্যে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ রোল প্লে করে তার মধ্যে একটা হচ্ছে সাইটোকাইনস এবং প্রোস্টাগ্ল্যান্ডিনস। এখানে প্রোস্টাগ্ল্যান্ডিনস সবগুলো নয়, বিশেষ একটা প্রোস্টাগ্ল্যান্ডিন যেটাকে বলা হয় PGE2 অর্থাৎ প্রোস্টাগ্ল্যান্ডিন E2। এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 জ্বর সৃষ্টি করার জন্য বা বডি টেম্পারেচার বাড়ানোর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সাইটোকাইনস গুলো কি কি আছে? সাইটোকাইনস গুলোর মধ্যে একটা আছে ইন্টারলিউকেন 1, ইন্টারলিউকেন 6, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারফেরন বিটা এবং ইন্টারফেরন ডেল্টা। এরা সাইটোকাইনস এবং এরা প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এর মাধ্যমে শরীরের বডি টেম্পারেচার বৃদ্ধি করে এবং হাইপোথ্যালামাসকে একটা সংকেত প্রেরণ করে যে এরা পাইরোজেন্স এবং এদেরকে দূর করতে হবে। এরা তখন হাইপোথ্যালামাস যে কাজটা করে সেটা হচ্ছে কি, এদের সংকেতের কারণে, এদের সিগন্যালের কারণে বডির সেট পয়েন্ট অর্থাৎ আমাদের বডির যে সেট পয়েন্টটা ছিল বৃদ্ধি করে দেয়। এবং যখন বৃদ্ধি করার উদ্দেশ্য আমরা আগেই বলেছি, সেটা হতে পারে বাইরের ফরেন বডিকে দূর করার জন্য, প্রদাহ কমানোর জন্য, অথবা টিস্যু রিপেয়ার করার জন্য, শরীরের ইমিউন সিস্টেমকে বাড়ানোর জন্য, টিউমারের গ্রোথ কমানোর জন্য, ইত্যাদি ইত্যাদি। এবং এই জন্য আমরা দেখতে পাই কিছু কিছু ক্যান্সার জাতীয় যে সমস্ত টিউমার গুলো আছে, ম্যালিগনেন্ট টিউমার, সেই ম্যালিগনেন্ট টিউমার গুলোতে জ্বর বৃদ্ধি পায়, বডি টেম্পারেচার বৃদ্ধি পায়। এই সেট পয়েন্টের উদ্দেশ্য যেটা থাকে সেটা হচ্ছে যে এই জীবাণুগুলোকে ধ্বংস করা। এই কারণে আমাদের ত্বকের ভেসো কন্ট্রাকশন হয়, অর্থাৎ যে ত্বকের নিচে যে সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালীগুলো আছে, এই রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। সংকুচিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে এখানে রক্ত প্রবাহ কম হয়। তার ফলে কি হয়, মাংসপেশিগুলোতে মৃদু কাঁপুনি এবং ঝাঁকুনির সৃষ্টি হয়, আমরা শীত অনুভব করি। আপনারা স্বাভাবিকভাবেই যদি দেখেন যে আপনাদের হাতে যদি ব্লাড সার্কুলেশন কম হয়, তাহলে সে অঙ্গ ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। এটা একটা মেকানিজম। এবং যখনই শীতল হয়ে যাবে তখন আমাদের মাংসপেশিতে এক ধরনের কাঁপুনি বা শীত অনুভব হবে, এবং শীত অনুভূতি হবে এই জন্য যাতে মৃদু কম্পনের মাধ্যমে থ্রিলের মাধ্যমে শরীরের বডি টেম্পারেচারটা বৃদ্ধি প্রাপ্ত হয়, এবং এভাবেই বডি টেম্পারেচারটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। আর এবার আমরা আসি যে এক্সেসিভ হিট প্রোডাকশন হচ্ছে, কিন্তু আনুপাতিকভাবে শরীর থেকে উত্তাপ বা হিট নিঃসরণ হচ্ছে না। এইগুলোর আসলে মূল কারণগুলো কি কি থাকে? এর মধ্যে অন্যতম যে কারণটা থাকে সেটা হচ্ছে স্যালিসাইলেট পয়জনিং এবং ম্যালিগনেন্ট হাইপারথার্মিয়া। আর শরীর থেকে তাপমাত্রা নিষ্কাশন না হওয়া, এটার জন্য
একটোডার্মাল ডিসপ্লাসিয়া, এটা একটা কনজেনিটাল ডিসঅর্ডার। এটাতে ত্বক থেকে তাপ নিষ্কাশন হতে পারে না। দ্বিতীয় আর একটা অন্যতম কারণ হচ্ছে হিট স্ট্রোক, অর্থাৎ অত্যাধিক সূর্যের আঘাত বা সূর্য তাপের কারণে যে জ্বরের অবস্থা সৃষ্টি হয়, এটাতে শরীর তাপটাকে ধরে রাখে এবং শরীর তাপটাকে বের করে দিতে পারে না। তখন আমরা হিট স্ট্রোকে আক্রান্ত হই এবং হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ফলে আমাদের জ্বর সৃষ্টি হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মেকানিজমটা, এবং যদি যাদের বুঝতে অসুবিধা হবে তারা এই ছোট্ট একটা সেশন দেখেন। একজন মানুষ, অর্থাৎ আমাদের শরীরে একটা জীবাণু এন্টার করলো, প্রবেশ করলো, অথবা আমরা ইনজুরি হলাম, আহত হলাম, আঘাত পেলাম, অথবা আমাদের শরীরে অত্যাধিক সানলাইট, তখন আমাদের হাইপোথ্যালামাস করবে কি, এটাকে একটা সিগন্যাল পাঠাবে। ইন্টারলিউকেন 1, ইন্টারলিউকেন 6, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এদেরকে একটা সংকেত প্রেরণ করবে, যারা বডির একটা টেম্পারেচার বৃদ্ধি করবে। এবং বডি টেম্পারেচার বৃদ্ধি করার একটা উদ্দেশ্য হচ্ছে যে এটা একটা ডিফেন্স প্রসেস, যে ডিফেন্স প্রসেসটা এই যে জীবাণুটা আছে বা বাইরের যে ক্ষতিকর পদার্থটা আছে, ওই পদার্থটাকে শরীর থেকে বের করে দেওয়া। যার ফলে আমাদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আমাদের ভেসো কন্ট্রাকশন হবে, রক্তনালীগুলো সংকুচিত হয়ে যাবে, এবং রক্তনালীগুলো সংকুচিত হয়ে যাওয়ার ফলে আমাদের মাংসপেশিগুলোতে ছিল সৃষ্টি হবে, কম্পন সৃষ্টি হবে, এবং আমরা শীত অনুভব করব। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। আপনারা যারা বুঝতে পারবেন না তারা দয়া করে কমেন্ট করবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মনে রাখবেন, আপনারা যত প্রশ্ন করবেন, প্রশ্ন আরো উত্তরের সৃষ্টি করে এবং অনেক অনেক অজানা জিনিসকে জানার রাস্তা তৈরি করে দেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।